আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে। তার সাথে তাদের বাড়িতেও একবার গিয়েছিলাম। গিয়ে দেখলাম মুজাহিদ সাহেবের ছোট্ট একটা ঘর, শুধুমাত্র একটা রুম, হয়তো বা 15 বা 15-12 এরকম একটা রুম, সাথে একটা ওয়াশরুম এবং উপরে চাটাই দেওয়া টিনের ছাউনি, নিচে কোনো মতো একটা কাঠের খাটের উপরে কোনো রকম জাজিমও নেই, একটি তোশক বিছানো, একটা চাদর বিছানো, একটা আলমিরা আছে, একটা ফ্যান। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তার ভাই ওজায়ের ভাইকে, যে এটা এখানেই কি তিনি এসে থাকেন? বলছেন হ্যাঁ, এই হচ্ছে তার বাড়ি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন এরকম বাড়ি করেন না? বলছে ভাই, ওনাকে তো এই যে রুমটুকু, এটাও জোর করে করানো হয়েছে। ফরিদপুরের সংগঠন তাকে বলেছে যে আপনি আসেন, এখানে এসে থাকেন, আপনার ঘর বাড়ি নেই, একটা রুম অন্তত থাকুক, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটা রুম করে দেই। তিনি সংগঠনকে অনুমতি দেননি। পরে কোনো মাধ্যমে একটা রুম করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে তিনি সেই টাকা পরিশোধ করেছেন। এখানে গিয়ে থাকতেন একজন মন্ত্রী, সমাজ কল্যাণের মন্ত্রণালয়ের মতো একটা ফুল মন্ত্রণালয়ের একজন মন্ত্রী। মুজাহিদ সাহেবের সাথে আমার একবার কথা বলার সুযোগ হয়েছিল। তার সিম্পল জামাকাপড় দেখে তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার ঘরটা আমি দেখেছি, আপনার পোশাক আশাক এই অবস্থা, এত সাদাসিধে জীবনযাপন করেন কেন? আপনি এখন একজন মন্ত্রী। তিনি আমাকে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা কেমন চলতেন। আমি খুব অবাক হয়েছিলাম তার জবাব শুনে, যে আমরা তাদেরকে সাহাবা বিদ্বেষী বলি। যখন তিনি মন্ত্রী ছিলেন না, আমরা মিডিয়ায় দেখেছি, জোর গলায় বলেছেন 2টি টাকারও দুর্নীতি দেখাতে পারবেন না, জোর দিয়ে বলেছি, এবং বাংলাদেশে কেউ প্রমাণও করতে পারে নাই। বাংলাদেশের কজন এমপি, কজন মন্ত্রী, কজন পীর সাহেব, কজন ওস্তাদ, কজন শায়েখ, কজন মুহতামিম এরকম বলতে পারবে যে 1টি টাকার দুর্নীতি করি নাই? বুকে হাত দিয়ে এটা বলতে পারবে বলুন তো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আর যারা বিদ্বেষপূর্ণ কথা বলেন তাদেরকেও এদের জীবনযাপন সম্পর্কে শুনে জেনে তারপরে তাদের সম্পর্কে কথা বলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।